আসিফ আমাদের ভাই, সে 2 টাকার কম্বল বিক্রি করতে গিয়ে 2 লক্ষ টাকা খরচ করবে, কিংবা 200 টাকার কম্বল বিক্রি করতে গিয়ে এখানে হিউজ পরিমাণ একটা টাকা ব্যয় করবে। এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা এক ধরনের বিলাসিতার মতো। তোমার ভাই সেখানে যেতে হবে না, তুমি তোমার প্রতিনিধি পাঠিয়ে দাও, বাসের টিকিট ধরিয়ে দাও আর টাকা তুলে দাও, সে চলে যাক, কম্বল বিতরণ করে আসুক, সাধারণ মানুষের কাছে চলে যাক। তুমি যদি মনে করো না আমার ছবি তুলতে হবে, মিডিয়ায় ফোকাসে আসতে হবে, তাহলে ভাই তোমার যেতে হবে না, কম্বলও বিতরণ করতে হবে না। গরিব মানুষ এখন মোটামুটি তাদের পুরনো কাপড় চোপড় আছে, সেগুলো দিয়ে পেঁচিয়ে কোনো রকম ঘুমাতে পারবে, নিচে খড় দিবে, উপরে কাপড় চোপড় পেঁচিয়ে ঘুমিয়ে যাবে, শেষ। কিন্তু তোমার 200 টাকার কম্বল নিতে গিয়ে এখানে বিশাল লাইন ধরবে, পারাপারি করবে, কেউ পায়ের নিচে পড়ে মারা যাবে, কেউ আহত হবে, আবার তুমি হেলিকপ্টার নিয়ে যাবা। ভাই এই কাজ তোমার করতে হবে না, এত বড় গুরু দায়িত্ব তোমাকে নিতে হবে না। তুমি তোমার একজন প্রতিনিধি বাসের টিকিট ধরিয়ে পাঠিয়ে দাও, উত্তরবঙ্গে হোক আর যেই বঙ্গেই হোক, কোনো সমস্যা নাই। সেখানে সে বাসের টিকিট দিয়ে বাস দিয়ে চলে যেতে পারবে, কম্বল বিতরণ করে আবার বাসে সে ঢাকায় ফিরে আসতে পারবে। কিন্তু এই যে অপচয় যেটা করছো সেটা করা যাবে না। এছাড়া তোমার ঢাকায় অনেক কাজ আছে, মন্ত্রণালয়কে ভালোভাবে চালাতে হবে। তোমার মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে। আর তুমি এখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তুমি আবার যাচ্ছ, আবার 31 তারিখে তোমরা কি করছো আমরা কিছু জানি না। তো এই যে বিষয়গুলা, সামগ্রিকভাবে এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, হাসিনা সরকারের কবল থেকে মুক্ত হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে সকলে সম্মিলিত হয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই গণঅভ্যুত্থানে ফাটল ধরানোর কারণ যদি তোমরা হও, বিএনপি হয়, জামাত হয়, যে কেউ হয়, তাকে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে, তাকে কেউ ছাড় দেব না, যেই হোক না কেন। বিএনপিও যদি এই গণঅভ্যুত্থানের এই শক্তিকে ফাটল ধরানোর কারণ হয়ে থাকে, বিএনপিকেও জবাব দিতে হবে, জামাতকেও জবাব দিতে হবে। আর তোমরা যদি সমন্বয়করা হয়ে থাকো, তোমাদেরকেও ছাড় দেওয়া হবে না, তোমরাও জবাব দিতে হবে। তোমরা এ ধরনের কর্মকাণ্ড থেকে ভাইরা বের হয়ে আসো। আমরা ঐক্যবদ্ধ আছি, একসাথে থাকবো, থেকে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু কোনো ধরনের তালবাহানা করে এদেশকে আবার তাদের কাছে তুলে দেওয়ার একটি যদি ষড়যন্ত্রে পা ফেলো, তাহলে যেমন তোমাদের জন্য ভয়ঙ্কর হবে, আমাদের জন্য ভয়ঙ্কর হবে। আমি ইতিমধ্যেই বলেছি, তোমাদের রক্তদান আমাদের রক্তদান ব্যর্থ করবে গণঅভ্যুত্থান। তোমাদের এই দ্বিচারিতা আচরণে, তোমাদের এই কার্যকলাপে, তোমরা যা শুরু করেছো ভাই, এই কার্যকলাপে এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করবে। জনগণের আশা আকাঙ্ক্ষা এই সরকার প্রতিফলন ঘটাতে পারবে না তোমাদের কারণে, এবং কিছু সংখ্যক উপদেষ্টার কারণে, এই ধরনের কর্মকাণ্ডের কারণে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হতে পারে। তাই সর্বোপরি শেষ কথা, এই ধরনের ব্যাপক পরিমাণ যে অর্থ ব্যয় করে কম্বল বিতরণ করতে হবে 200 টাকার, সেই কাজ থেকে কথাটা সারসংক্ষেপে বলি। 2024 সালে 25,000 টাকা দিয়ে আমি ডক্টর শারমিন, আমি পিজি রেসিডেন্ট ইয়ার 1, আমি শাহবাগে সার্ভাইভ করতে পারছি না। যদি বাংলাদেশ শুনে থাকে, আমাদের জন্য কিছু করা উচিত, কি বলেন, উচিত না? 25,000 টাকা দিয়ে শাহবাগে এই বছর থাকা সম্ভব হচ্ছে না। আর আমাদের রেসিডেন্টরা, আমাদের